শুধু দর্শক মণ্ডলী, আমরা এসেছি ত্রিমোহনী ট্যাগপাড়া এলাকায়। আমরা জানব কিভাবে উনি এই খামারটি পরিচালনা করছেন, কতগুলি গরু আছে, কি কি জাতের গরু আছে, কি খাওয়ান উনি, সব কিছু জানানোর চেষ্টা করব। সব মিলিয়ে আমরা এই খামারে খুঁটিনাটি সব বিষয় নিয়ে কথা বলবো এই খামারির সাথে। চলুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খামারটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটা খামার করেছেন, উন্নত জাতের গাভী রেখেছেন। এখান থেকেই শুরু। চলুন আমরা কথা বলি এই খামারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ সেলিম মিয়া। সেলিম মিয়া। হ্যাঁ। আপনার এই খামারে কয়টা গরু আছে? তো আমার খামারে 12টা গরু আছে, আগে আরো বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমি শুরু করছি একটা গরু দিয়ে। আচ্ছা। তারপর আস্তে 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 এর থেকে বাচ্চা হয়। সেই গরুটা থেকে বাচ্চা হয়, ওইটা বিক্রি করি। বিক্রি করার পর ওখান থেকে কিছু টাকা আমার আয় হয়, তা নিয়ে আর দুধের যে টাকাটা মাসিক আয় হওয়া থেকে আস্তে আস্তে আর কি। এটা কতদিন আগে শুরু করছিলেন? প্রায় 6-7 বছর আগে। 6-7 বছর আগে একটা গরু দিয়ে শুরু হ্যাঁ, করছিলেন। সেটা কোন জাতের গরু ছিল? সেটা ছিল অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান ক্রস ছিল? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রস ছিল। কত দিয়ে কিনছিলেন? ওটা কিনছিলাম 55,000 টাকা। 55,000 টাকা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। মানে বাছুর গরু কিনছিলেন? না না না, গাভী সহ বাছুর। গাভী সহ বাছুর 55,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এর আগে কি করতেন? এর আগে পড়াশোনা করছি, বেকার সময় কাটাইছি। মানে পড়াশোনা হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া? এই তো ইন্টারমিডিয়েট পাস করছি। তারপরে মনে করলেন যে হ্যাঁ, এইটাই। লেখাপড়া যেহেতু হ্যাঁ, হলো না। হ্যাঁ, হলো না, হ্যাঁ হ্যাঁ, সেটার মধ্যে লেগে থাকে। খুবই ভালো কাজ করছেন। বেকার ঘুরে বেড়াচ্ছে, এটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আমি বিয়ে করছি 2 বছর। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে এখনো নিইনি আর কি। মার্শাল্লাহ, আল্লাহ যেন ভালো সন্তান দেখ, এই হ্যাঁ। আশা করি আমরা। আচ্ছা, আপনারা কি ভাবি আর আপনি দুজন মিলেই করেন? হ্যাঁ, আমি, আমার ওয়াইফ, আমার বাবা মা। বাবা মা আমার সাথে হেল্প করে। উনি আছেন? এনারাও হ্যাঁ, আছেন? ওনারা আছেন। ভালো কথা এটা। আচ্ছা, আপনার এই খামারে কতগুলি দুধ হয়, কত লিটার? দুধ আপাতত একটু কম, আগে বেশি ছিল। এখন দুধ তো প্রায় 35 থেকে 40 লিটারের মতো পাই আর কি আমি। কয়টা গাভী থেকে? এই তো 6টা গাভী। 6টা গাভী? হ্যাঁ। 6টা গাভী থেকে আপনি 40? এখন বাচ্চা বড় হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে দুধ কমছে আর কি। আমাদের ষাঁড় বাছুর আছে কয়টা, বকনা বাছুর কয়টা? ষাঁড় বাছুর আছে আপনার 3টা, আর বকনা বাছুর আছে 3টা। ষাঁড় বাছুর 3টা আর বকনা বাছুর 3টা? আবার কিছুদিন আগে, 15 দিন আগে একটা আবার বিক্রি করে ফেলাইছি। কত বেচছিলেন? 68 টাকা, 68,000 টাকা। কি গরু বিকছেন এটা? সেটা ষাঁড় গরু ছিল। ষাঁড়? আপনারা কি বকনা বাছুর রেখে ষাঁড় বাছুর বিক্রি করে দেন? বকনা বাছুর মাঝে মাঝে রাখা হয়, আবার বিক্রি করে ফেলাই। টাকা পয়সা যখন প্রয়োজন হয় না, গাভী আনতে হবে, তখন বিক্রি করে ফেলাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ষাঁড় বাছুরগুলি মোটা তাজা করেন? হ্যাঁ, এগুলো মোটা তাজা করে একটু বড় করে হ্যাঁ, তারপর বিক্রি করি। কুরবানির সময় চেষ্টা করেন বিক্রি হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ। দুধ কত করে বেচেন? দুধ আমরা তো সলিড ব্যবসা করি, আমাদের পাউডার পানি এগুলোর কোনো কারবার নেই। হ্যাঁ। সলিড ব্যবসা করি। গ্রামের মধ্যে যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য 80 টাকা। হ্যাঁ। আর শহরে যেটা যায় ওটা 90 টাকা। 90 টাকা? হ্যাঁ। খুব ভালো কথা। এভাবেই আপনি বাজারজাত জি। করছেন? হ্যাঁ হ্যাঁ। কেন, আমি যদি আপনাকে একটু দেখাবেন যে এবার বেচার টার্গেট কোনটা কোনটা আছে? এবার বেচার টার্গেট আমার 2টা ষাঁড় বাচ্চা আছে। কোনটা কোনটা? এই যে এটা, হ্যাঁ। এই যে আরেকটা শুয়ে রয়েছে। আচ্ছা, এইটা বিক্রি করবে? এইটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান ক্রস। এর বয়স কত এটা? এর বয়স এই তো 10 মাস। 10 মাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন তার দাঁতে নাই? না, রাতে না। এটা তো বেচার টার্গেট কত? এটা বেচার টার্গেট কোরবানি পর্যন্ত ইনশাআল্লাহ, যদি বাজার ভালো থাকে তো প্রায় 60 থেকে 70,000 টাকা বিক্রি করা যাবে। 60 থেকে 70,000 টাকা? ভালো জাতের বাছুর তো? হ্যাঁ, ভালো যাচ্ছে বাচ্চা। আর ওইটা? এটা হচ্ছে আরেকটু বড়। হ্যাঁ 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 এটা কুরবানি পর্যন্ত ইনশাআল্লাহ যদি হ্যাঁ মোটা তাজা করে ভালোভাবে করতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কোনো সমস্যা না হয় তাহলে এটা আরো বেশি বিক্রি করবেন, এটা আরো বেশি বিক্রি করেন? প্রায় 70 থেকে 80 হাজার। 70 থেকে 80 হাজার টাকা এটা বিক্রি করবেন। এটা কয় বয়স কত? এটার বয়স আর ওইটার বয়স 2 মাসের ব্যবধান আর কি। অস্ট্রেলিয়ান ক্রস তো? না, এটা 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 হলো সিন্ধি ক্রস। ওই সিন্ধি ক্রস? সিন্ধি আর ফ্রিজিয়ান ক্রস আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আরো কি এটা কি বকনা বাছুর? এটা বকনা বাছুর, এটা আমার চিন্তা ভাবনা আছে গাভী করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার মায়ে ইনশাল্লাহ দুধ দেয় প্রায় 2 বেলা 12 লিটারের মতো। এর মা কোনটা? এটার মা ওই যে ওইটা। এটার বয়স কত এটার? কোনটা এটা? হ্যাঁ, এটার বয়স 10 মাসের মতো। 10 মাসের মতো। ওর মা কোনটা? ওই বড়টা? ওর মা কোনটা? ওই যে মাঝের বড়টা। মাঝের ওই বড়টা? হ্যাঁ, এই বড়টা। আমরা এবার যদি যাই ওই গরুটার কাছে, যান দেখি। এই যে এটা। এইটা হ্যাঁ। ওর দুধের রেকর্ড কি? ওর দুধের রেকর্ড 2 বেলা 12 লিটারের মতো পাওয়া যায় আর কি। 2 বেলা 12 লিটার। 14। এটা কয় দাঁত এটা? এটার দাঁত 2-3টা হবে আর কি। দুইটা। আচ্ছা, এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম আমি আরো 3-4 বছর আগের কথা। এটা কিনছিলাম 1,37,000 টাকা দিয়ে। 3-4 বছর আগে 1,37,000 টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। এটা কোন জাতের গরু এটা? এটা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস। হ্যাঁ। ও 2 বেলা মিলে 10-12 লিটার দুধ দেয়। 12 থেকে 14 মতো আসে। 12 থেকে 14 লিটার দুধ দেয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার এই গরুটা কিনছিলেন কোত্থেকে? এই গরুটা কিনছিলাম আমরা এলাকা থেকে, যে যার নাম ওই জুরবিটা বলে, ত্রিমণি জুরবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে এক পাইকার আনছিল এটা দেখে অন্য এক নিয়েছিলেন? জায়গা থেকে, জেলা থেকে, মানিকগঞ্জ না কোন জায়গা থেকে, ওইখান থেকে আমি নিয়ে আসছি। ওইটা কোন জাতের? ওইটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান? এটা আমার নিজের পালের গরু। আচ্ছা, ওই যে প্রথম যেটা কিনছিলেন ওই গরুর বাচ্চা। ওই গরুর বাচ্চা এটা? এটার দুধের রেকর্ড কি? এটা দুধের রেকর্ড অনেক। এটা প্রায় আগে দুধ দিত প্রায় 2 বেলা 20 লিটারের মতো। হ্যাঁ, এখন হ্যাঁ। আস্তে আস্তে একটু থাকা খাওয়ার সমস্যা, এই কারণে শরীর শুকায় গেছে, হুম। দুধ কমে গেছে। এটা কয় দাঁত? এটা 4টা না তো 6টা হলো আর কি। কয়টা বাচ্চা দিছে ওই গরু? একটা বাচ্চা দিছে আপনার 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিছে। এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চা ওই যে সাদাটা দেখালাম। এই যে এইটা? এই যে সাদা বাচ্চাটা। দর্শক মন্ডলী, এটা দেখতেই পাচ্ছেন, এইটা হলো ওই গাভীটার বাচ্চা। আচ্ছা, এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান জাতের অস্ট্রেলিয়ান গরু। ক্রসিং মধ্যে আছে আর কি। আচ্ছা, এটার কয় দাঁত এটা? এটার বয়স বেশি, এটার দাঁত শেষ। এটা শেষ? হ্যাঁ, দিতে শেষ হয়ে গেছে। তো এর ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা দিয়ে? এর ভবিষ্যৎ পরিকল্পনার বয়স শেষ। আর কি করবেন? কষাই? এখন শেষ পর্যন্ত এটা দেখা যাক, আর কিছুদিন পর্যন্ত দোয়াইতে পারি বা একটা বাচ্চা নেবো, এরপরে চিন্তা ভাবনা আছে কষার কাছে বিক্রি করা। এছাড়া তার বই নেই। বাচ্চা সহ সারা বাসা সারা? বাচ্চা ছাড়া এটা বাচ্চা বড় হয়ে যাবে, কষার কাছে সারা পর্যন্ত রাখা পর্যন্ত বাচ্চা বড় হয়ে যাবো, তারপর আলাদা বিক্রি করে ফেলাম আর কি। আচ্ছা, এই আর আচ্ছা। কি। খুব ভালো কথা। এর দুধের রেকর্ড কি ছিল? এর দুধের রেকর্ড, এটা তো আমার কেনা গরু। হ্যাঁ হ্যাঁ। এর দুধের রেকর্ড 2 বেলা 8 থেকে 10 লিটার দুধ আসে। আপনার এখানে কয়টা বাচ্চা দিছিল? আমার এনে বাচ্চা দেয় না, আমার মানে একটা বাচ্চা সহ আনছিলেন? হ্যাঁ। সেটা কোনটা ছিল? সেটাই যে বাচ্চাটা। এই যে এটা না? হ্যাঁ। এ কতদিন আগে কিনছিলেন? এটা 6-7 মাস হবে। আচ্ছা, আপনার এখানে এটা বাচ্চা, ওটা ওইখানে দুইটা বাচ্চা, এখানে দুইটা, এই 3টা সার বাচ্চা। সার বাচ্চা 3টা। হ্যাঁ। এই যে এই দুইটা কোন জাতের? এটা সিন্ধি ক্রস। এটা সিন্ধি ক্রস। হ্যাঁ। আর এটা? এটাও সিন্ধি ক্রস। এই দুইটা সিন্ধি ক্রস। হ্যাঁ, হ্যাঁ। এগুলির দুধের রেকর্ড কি? এটা দুধের রেকর্ড, এটা 2 বেলা যখন বাচ্চা দেয় প্রথম সময় হ্যাঁ হ্যাঁ প্রায় 10 লিটারের মতো পাই, হ্যাঁ হ্যাঁ। তারপর আস্তে আস্তে আর কি কমে। আচ্ছা, এই খামারটা যে আপনি পরিচালনা করছেন, এইটা গরুর কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত? গরুর তো সমস্যা হইতে পারে, গরু মানুষ এগুলা রোগ ব্যাধি হতেই পারে। সে কি করেন তখন? সেটা ডাক্তার দেখাই, এখন আস্তে আস্তে আমি অভিজ্ঞ হয়েছি, আমি নিজে চিকিৎসা দিই। আচ্ছা, ভ্যাকসিন দিতে হয় কতদিন? ভ্যাকসিন দেওয়ার নিয়ম 3 মাস। 3 মাস পর 3 পর? মাস পর পর ভ্যাকসিন দিতে হয়। বছরে 4টা? হ্যাঁ হ্যাঁ আর বাছুরগুলি? হ্যাঁ, একই একই? এক সময় ভ্যাকসিন দিতে হয়। এক সময় ভ্যাকসিন দিতে হয়, কিন্তু দিতে হইলে সব- তারতম্য কম বেশি আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে গরুগুলিকে কি খাওয়ান আপনি? গরুগুলো আপনার 3-4 জাতের, 4-5 জাতের ভুসি আছে, হ্যাঁ 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 জাও আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে এর সাথে কুড়া আছে, হ্যাঁ। ধানের কুড়া, লবণ আছে, হুম, হুম, এই আর কি, পাতের মার আছে, হুম। পানি আছে, এইসব মিলে আর কি একসাথে খাওয়া দিই।
আচ্ছা, কয় বেলা দুধ দহন করেন? আমরা 2 বেলা দুধ দহন করি, কখন এক বেলা কখন? সকালে আর এক বেলা বিকালে। আর গোসল করানো হয় কয় বেলা? গোসল এক বেলাই করাই, সকালেই করাই। আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো গোয়াল, হুম। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখা যায় 2-3 বার গোসল করাইতে হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে খামার করার আগে আপনি লেখাপড়া করতেন, তো লেখাপড়া না করে শুরু হলো এটা, তাই তো? লেখাপড়া করছি, আবার কোনো চাকরি বাকরি তো ঢুকছিলাম, ওইটা আমার ভালো লাগে না। পরের চাকরি, অনেক কথাবার্তা শুনতে হবে, এই কি। তখন চিন্তা ভাবনা করলাম যে নিজে একটা কিছু করা যায় কিনা। আচ্ছা, তারপর চিন্তা ভাবনা করলাম যে না, গরুর গাভীর খামার দিলে মোটামুটি মনে হয় কিছু করা যাবে, ভবিষ্যতে কিছু হবে। তারপর আর কি এটার মধ্যে ইনভলভ হয়ে গেলাম। খুব ভালো কথা। এখানে গরুগুলিও আছে, আপনার নিজের স্বাধীন। এই জায়গাটা কি আপনার হ্যাঁ, জায়গাটা আমার। নিজেরই আমার কেনে? বলতে আমার বাবা মা আর একটা, আমার আর কি। ওইটাই আপনার, মানে বাবা মানেই আপনার। আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই, বোন নেই। আহ, ভাই আর 2 ভাই কি করেন? আর 2 ভাই আমাদের এখানে এক বাড়ি, আর ওই সাইডে আরেকটা বাড়ি আছে। ওইখানে? ওই 2 ভাই ওই বাড়িতে ওদেরকে সেটেল করছি। আচ্ছা, ওখানেও খামার আছে? না, ওইখানে খামার নাই, ওইখানে বাসা বাড়ি। ওইখানে ওরা 2 ভাই থাকে, আমি এখানে থাকি। ওই 2 ভাই কি আপনার ছোট? হ্যাঁ, 2 ভাই আমার ছোট। ওরা লেখাপড়া করতেছে? না, ওরা যার যার কাজ নিয়ে ব্যস্ত, দুইজনে চাকরি করে। আচ্ছা ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখন দেখা যায় 5-6টা গাভী আছে, 5-6টা বাছুর আছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ভবিষ্যতে একটা বড় খামারি হব, এই আর কি। আচ্ছা, আমি যদি খামার করতে চাই আমার কি করা উচিত? খামার করলে আপনার এই সম্বন্ধে অভিজ্ঞতা নিতে হবে, এই সম্বন্ধে জানতে হবে। তারপর একটা বিষয় তো না জানি না হুট করে একটা সিদ্ধান্ত নিলে তো হলো না। ট্রেনিং নিয়েছিলেন? আমি ট্রেনিং বলতে, আমরা আমাদের এলাকায় আমার বাবা মা অনেক আগে থেকে গরু লালন পালন করে। আচ্ছা, আমি ট্রেনিংও অবশ্য কোনো জায়গা থেকে নেই নাই, এই দেখতে দেখতে আর কি ওরা কীভাবে পালছে, কীভাবে পরিচালনা করছে, এভাবেই হয়ে গেছে আর কি। ট্রেনিং করার চিন্তা আমরা সামনে আছে। আচ্ছা, যাই হোক, আপনার এখান থেকে দুধ কিংবা ষাঁড় বাছুর, বকনা বাছুর তো বিক্রি করেন না আপনারা। ষাঁড় বাছুর যদি কেউ কিনতে চায় আপনার খামার থেকে, তাহলে কিভাবে পাবে আপনাকে? পাবে, আমার মোবাইল নাম্বার আছে, বলেন নাম্বারটা। 01912 হ্যাঁ, 846395। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের কথা বা সমস্যা বললে আবার পাবে। কল করতে পারেন, পাবেন। দেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন এই গরুগুলি, ওনার কথাগুলি শুনলেন। উনি লেখাপড়া সেরে উনি খামার করলেন, কারণ লেখাপড়া হলো না যে কোনো কারণেই। না করে উনি বসে থাকার চেয়ে উল্টাপাল্টা ঘোরাফেরা না করে উনি শুরু করলেন খামার। আপনারা যদি এই ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হন তবে আমাদের সার্থকতা। আপনারা সুন্দর সুন্দর মতামত দিবেন, আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।